সন্দেশখালীতে বিএলওকে হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। সন্দেশখালীর বয়ারমারি এলাকার ঘটনা। গ্রেফতার তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লা। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা পুষে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর? না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা। তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন বিএলওরা, কিন্তু তাদেরকে যদি এরকম হুমকির মুখে পড়তে হয় তাহলে তো তাদের কাজ করতেও সমস্যা হবে। দেখো, একদমই ব্যাপারটা সেরকমই। এই যে সন্দেশখালীর বয়ারমারি এলাকায় নিজের দীপক মাহাতো বলে যে বিএলও, সেখানে অন্যান্য বিএলওদের মতন সেও কাজ করছিল, কিন্তু সেখানে কয়েকজনের ফর্মে তিনি ভুল ধরা পড়ে। সেখানে বাবার নামের জায়গায় দাদুর নাম বসিয়ে দেয়। সেই কারণে তিনি সেখানে পেন থ্রু করে সেটা কেটে দিয়ে আবার নতুন করে ফর্ম দিয়ে আসে এবং বলে আসে যে তোমরা ঠিক করে রেখো, আমি এসে পরে নিয়ে যাব। কিন্তু সেই ফর্মগুলো নিয়ে সেখানকার স্থানীয় নেতা জামিরুল ইসলাম মোল্লার কাছে নিয়ে যায় সেই সব লোকজন। এবং তখনও জামিরুল ইসলাম মোল্লা এই দীপক মাহাতোকে ফোন করে বাজে ভাষা ব্যবহার করেন এবং রাতে তার বাড়ির ঘর আগুন ধরিয়ে দেবে, এমনকি প্রাণনাশেরও পর্যন্ত হুমকি দেয় এই ফোনে। এমনটাই কিন্তু অভিযোগ করছেন দীপক মাহাতো, এবং সেই ফোন কল রেকর্ডিংও কিন্তু আমাদের হাতে। এবং এরপরে পুরো বিষয়টি সন্দেশখালী 1 নম্বর ব্লকের ভিডিওতে দীপক মাহাতো জানান এবং দীপক মাহাতোকে কাজের সুবিধার্থে এবং দীপক মাহাতো যাতে না হয়ে পড়ে সেই জন্য নেজাক থানায় অভিযোগ দায়ের করেন বিডিও, এবং সেই অভিযোগের ভিত্তিতে জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে নাজার থানা এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে। বেশ। জামিরুল ইসলাম হুমকিটা দিয়েছে বলতে ওনার 25-এর ফর্মটা উপরে ফিল আপ করার কথা, সেটা ফিল আপ করেছে, আর নিচে যে ডান সাইডে একটা ফিল আপ করেছিল ওটা ভুল, ঠিক আছে? তার জন্য এটা হালকা করে কোশ্চেন মেরেছিল। উনি বলতে পেরেছে যে কোশ্চেনটা মারলেন কেন? প্রধান অফিসের হয়তো আশেপাশে কেউ একজন হয়তো হবে, সে এখন হুমকি দেয়। বিডিও অফিসে জানালাম, বিডিওকে। আমি চাইছি বলতে খুবই তো আতঙ্কিত মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। বীরভূমে বালি মাফিয়ার দৌরাত্ম্য। অজয়ের পারে দেদার বালি চুরি। বীরভূম থেকে বর্ধমান হয়ে বালি পাচার। বর্ধমান বীরভূম সীমানায় অজয় নদ। সীমানাবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে বালি পাচার। ইলামবাজার বোলপুর নানুরে বালি মাফিয়ার দৌরাত্ম্য। আউশগ্রাম ভেদিয়া ঘুষকরা দিয়ে বালি পাচার। রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগ। 70 থেকে 100 ফুট গভীর গর্ত করে বালি চুরি। নদী ঘাট জুড়ে গর্ত, বর্ষায় প্লাবনের আশঙ্কা। ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, ইলামবাজার থেকে শুরু করলে নানুর পর্যন্ত যে নদী বিস্তৃত, সেই নদীর পাড়ে পাড়ে গেলে দেখা যায় একাধিক কিন্তু এই ধরনের অবৈধ ঘাটগুলি রয়েছে। এই ঘাটগুলি সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে ঠিক কথাই, কিন্তু তারা কিন্তু যে সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু কেউই মানছে না। কারণ সরকারের যে নির্দেশিকা রয়েছে যে নদীর বুকে কোনোভাবেই সাকসেন মেশিন বা নৌকা ব্যবহার করা যাবে না বালি তোলার ক্ষেত্রে, সেই সমস্ত মেশিন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এই যে বালিগুলি যখন চালানোর দরকার পড়ছে তখন কিন্তু বিভিন্ন জায়গাকার, অর্থাৎ কখনো বীরভূম, কখনো হতে পারে মুর্শিদাবাদ, বা কখনো বীরভূমের অন্যত্র অর্থাৎ লাভপুর হতে পারে, বা বিভিন্ন জায়গাকার চালান দিয়ে সেই সমস্ত বালি বেরিয়ে যাচ্ছে। আর এতেই কিন্তু রাজস্ব ফাঁকি করছে বীরভূম বা বর্ধমানে যে সমস্ত রাজস্ব, সেই রাজস্ব ক্ষতি হচ্ছে। আর এইভাবেই কিন্তু গড়ে উঠেছে। আর এই জন্যই কিন্তু এলাকাবাসীরা তারা কিন্তু লিখিতভাবে 2 জেলার আধিকারিকদেরকে বারবার জানিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আর তাতেই ক্ষোভে বসছে এলাকাবাসী থেকে শুরু করে সকলেই। কারণ এলাকাবাসীরা জানাচ্ছে যে কোনো মুহূর্তে যেভাবে গভীর গর্ত করা হচ্ছে, সেই গর্তগুলিতে আগামী বর্ষাতে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কারণ গ্রাম কিন্তু প্লাবনের আশঙ্কা করছে গ্রামবাসীরা, আর তাতেই ক্ষোভ পোষণ করছে গ্রামবাসীরা। বেশ। এসপি সাহেবের কাছে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এডিএম, ডিএল অ্যান্ড এলআরও 3টে দপ্তরে অভিযোগ জানিয়েছি। যেভাবে বালি চুরি ডাকাতি করে তোলা হচ্ছে তাতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সরকারি রাজস্বের ক্ষতি। বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর। বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায়, বা এখানে যারা বসবাস করে তারা এলাকাতে থাকে না। যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে, যারা বেআইনিভাবে বালি চুরি করছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটুকু চাইছি। ভেঙে পড়ে রয়েছে নদী পাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমিকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর। সরব স্থানীয়রা।
হাওড়ার উলুবেড়িয়া। এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দপ্তর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে। অনেক অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। কিন্তু মানুষের কাছে আবেদন করব, সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। পাঁশকুড়ায় ট্রেনে ছিনতাই, সাহসিকতার নজির মহিলার। ধৌলি এক্সপ্রেসে মহিলা ছিনতাইবাজদের হাতাহাতি, মহিলাকে ধাক্কা মেরে ঝাঁপ ছিনতাইবাজদের। দুষ্কৃতীদের ধরতে ট্রেন থেকে ঝাঁপ মহিলারও, ট্রেনের ডান হাত কাটা গেল মহিলা। ছিনতাইবাজদের গণপিটুনি, ট্রেনে ছিনতাই করে লুকোনোর চেষ্টা। কোলাঘাটের গ্রামে ঢোকে ছিনতাইবাজরা। কথা বলবো, প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, এই ছিনতাইবাজদের খপ্পরে মহিলাদের পড়তে হলো, তাদেরকে তাড়া করে মহিলা লাভ দিলেন। এই পুরো বিষয়টার মধ্যে যেটা সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হলো ধৌলি এক্সপ্রেসের মতো একটা ট্রেনের নিরাপত্তার অবস্থাটা। সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষজন, স্বাভাবিক, এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। আমাদের সঙ্গে কেউ সেভাবে কথা বলতে চাইছেন না বা বাইট দিতে চাইছেন না, কেননা তারা বলছেন এই ধরনের ঘটনা সিনেমায় দেখি, এরকম যে আমরা চাক্ষুষ করবো এমনটা বা শুনবো এমনটা কিন্তু জানি না। কারণ তুমি জেনে রাখো, মেছাদা থেকে যখন খড়গপুরের দিকে যাচ্ছে, মেছাদা স্টেশন টপকে পাঁশকুড়া স্টেশনের ঠিক আগে আগে ভোগপুরেই এই চলন্ত ধৌলি এক্সপ্রেসে ছিনতাইয়ের ঘটনা, এবং তারা ফলো করছিল দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। তারপরে তাদের একজন যখন ছিনতাই করছে গলার হার এবং ব্যাগ এবং মোবাইল, তখন কিন্তু অন্যজন ট্রেনটাকে থামানোর চেষ্টা করে এবং স্টেশন থেকে 500 মিটার এগিয়ে যায় ভোগপুর স্টেশন থেকে। সেই সময় কিন্তু ঝাঁপ দেয় দুষ্কৃতীরা মহিলাকে ঠেলে। তারপরে কিন্তু মহিলা সাহসিকতার পরিচয় দিয়ে তিনিও ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে আটকাতে গেলে তখনই মহিলাকে একেবারে ঠেলে দেয় এবং ছুঁড়ে ফেলে দেয় বলা যায়। সেখানে কিন্তু তিনি ট্রেনে স্লোলি চলছিল সেই সময় ট্রেনটি, যখন ট্রেন টানার ফলে সেখানেই তার হাত একেবারে ঢুকে যায়, খোয়া যায়, তার একবারে ডান হাত হাঁপাহাঁপি হয়ে যায়। এটা মর্মান্তিক ঘটনা। তারপরে কিন্তু চিৎকার শুনে গ্রামবাসীরা, অর্থাৎ ভোগপুর ঠিক স্টেশনের পাশে যারা অধিবাসী, তারা কিন্তু তাড়া করতে থাকে। তাড়া করে তারা পাকড়াও করে রীতিমতো মারধরও চলে। কিন্তু মহিলাকে একেবারে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার ডান হাতটি কাটা গেছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তোমার প্রশ্নটাই করছেন মানুষজন যে এইভাবে দিনে দুপুরে একেবারে এক্সপ্রেস ট্রেনে যাত্রী বোঝাই ট্রেন, সেখানেই যদি এ ধরনের ঘটনা ঘটে তা নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। সেই প্রশ্নই তুলছেন মানুষ। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটনা। বেশ, গোসাবাই পাঠানখালীতে জাল শংসাপত্রের জাল, ভুয়ো বার্থ সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট। ভুয়ো সার্টিফিকেট করে দেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার। টাকার খেলা এখানেও, ভুয়ো বার্থ সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট। কিভাবে চলতো কাজ টাকার বিনিময়, জানবো। প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, ভুয়ো বার্থ সার্টিফিকেট বা ভুয়ো জন্ম শংসাপত্রের জন্য পাঠানখালীর নাম আগে ছিল সামনে, এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট ক্ষেত্রেও পাঠানখালীর নাম জড়ালো। গৌতম সর্দারের মাধ্যমে কলকাতার দম্পতি
জর্জ ক্লিন্টন এরিকসন এবং তার স্ত্রী, তারা দুজনে একটি দোকানে দখল নেওয়ার জন্য দোকানটি যার নামে ভাড়া দেওয়া ছিল সেই ব্যক্তির নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট তারা বানিয়েছিলেন 2024 সালে এই পাঠানখালী পঞ্চায়েত থেকে। টেক্সটাইল সরণি থানাতে সেই মামলা হয়েছিল। এই মামলায় ক্যারল এরিকসন এবং তার স্বামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। বলা হচ্ছে এই যে একটা বড় র্যাকেট চলছে এবং সেই র্যাকেটের কাছ থেকেই এই দম্পতি টাকার বিনিময়ে এই ডেথ সার্টিফিকেট তারা তৈরি করছিলেন। তাই নয়, যে দোকান তারা ভাড়া নিয়ে চালাচ্ছিলেন সেই দোকানটি একটি চ্যারিটেবল ট্রাস্টের, তারা অন্য এক ব্যক্তিকে ভাড়া দিচ্ছে এবং সেই দোকান দখল করার ক্ষেত্রেই ওই যাদেরকে ভাড়া দেওয়া হয় নিত্যরঞ্জন ঘোষ বলে যে ব্যক্তি, তার ডেথ সার্টিফিকেট তারা বানিয়েছিলেন এই পাঠানখালী পঞ্চায়েত থেকে। এই তথ্য উঠে আসছে এবং এই নেপথ্যে আর কারা কারা রয়েছে আর কি ষড়যন্ত্র রয়েছে সমস্তটাই তদন্ত করে দেখার প্রয়োজন। এই কারণেই এই দম্পতিকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এই কারণে তারা আদালতে আবেদন জানায় হেফাজত হয়েছে এবং 29 তারিখ পর্যন্ত এই দম্পতিকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেশ, ডেথ সার্টিফিকেটটা পোর্টালে অলরেডি আছে, এক্সিস্টিং পোর্টালে ছিল, ওইখান থেকে ভদ্রলোক আপলোড করেছিলেন। যেটা জমা দিয়েছে সেটাও কোর্টে এফিডেভিটের সহকারে জমা দেওয়া আছে। সুতরাং ওনার যদি কোনো রকম ফর্জারির কোনো রকম ইন্টেনশন থাকতো, ইট উড হ্যাভ বিন ফাইল ইন দ্য কোর্ট। ল্যান্ডলর্ড টেনেন্টের ঝামেলা ওই ডেথ সার্টিফিকেটটা নিয়ে এরা এখন চাইছে ওনাকে কোনোভাবে ফাঁসাতে। আমরা নেক্সট ডেতে নিশ্চয়ই কোর্টের কাছে এই জিনিসগুলো আবার তুলে ধরবো। মেন অ্যালিগেশন হচ্ছে এনারা কোর্টের কাছে, সিটি সিভিল কোর্টের কাছে একটি ডকুমেন্ট, ফোর্স ডকুমেন্টকে জেনুইন হিসেবে ইউজ করে এবং করে চিট করার চেষ্টা করে আমার ক্লায়েন্টকে। আমার ক্লায়েন্ট হচ্ছে কৌশল্যা রানী চ্যারিটেবল ট্রাস্ট। যে পার্টিকুলার একটি ডেথ সার্টিফিকেট নিয়ে ইস্যু, সেই ডেথ সার্টিফিকেটটা যে জেনুইন নয় সেটা ফোর্সড, এই অবজারভেশন অনারেবল হাইকোর্টের তরফ থেকেও এসছে। উত্তরাখণ্ডের এক স্কুলের কাছ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার দাবারা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে ঝোপ থেকে 161টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘটনার পরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। ফের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের নিরাপত্তা। पानीला के पास में डबरा गांव पड़ता है। डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग 161 जिलेटिन की छड़ें प्राप्त हुई। सूचना पर पुलिस, जो लोकल थाना पुलिस है, वो मौके पे पहुंची। उनके द्वारा उच्चाधिकारियों को सूचना दी गई। साथ ही साथ में बीडीएस को भी वहां पर बुलाया गया है। बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की, चेक की है वहां पर, और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है। इसमें उचित धाराओं में फिर उसमें एफआईआर दर्ज कर लिया गया है। माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई की जा रही है।